যারা রোমান্টিক রিলেশনশিপে আছেন, তাদের একটা খুব কমন কষ্টের জায়গা হচ্ছে তারা তার পছন্দের মানুষকে অন্য কারো সাথে কথা বলতে দেখলে পজেসিভ ফিল করেন বা একটু বেশি হাসি খুশি দেখলে পজেসিভ ফিল করেন এবং ইনসিকিউর ফিল করেন তিনি কি আমাকে ছেড়ে চলে যাবেন কিনা। তো এমনই একটা ছেলে আমাকে জিজ্ঞাসা করলেন যে আকাশ ভাই, এই পজিটিভনেসটা কিভাবে কমানো যায় বা কি করলে আমার ওয়াইফ বা আমার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে কথা বলবে না, শুধু আমার সাথেই কথা বলবে। ওকে, তাহলে আমি তাকে একটা গল্প বললাম। গল্পটা এমন ছিল যে মনে করেন আপনাকে একটা সুন্দর বাড়ি দেওয়া হলো। বাড়িতে আপনার ভালো খাবার-দাবার আছে, আপনার পছন্দের টেলিভিশন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, আইফোন আছে, সবকিছু আছে। আর আপনি যা চান। সাথে, সাথে আপনার সে পছন্দের মানুষ আছে। আপনার জীবনটা কেমন হবে? তিনি বললেন যে, "ভাইয়া ফ্যান্টাস্টিক জীবন। মানে স্বর্গে আছি, হেভেন লাইফ।" বললাম, "আচ্ছা ঠিক আছে।" তাহলে এখন মনে করেন আমি আপনাকে একটা নোটিশ দিলাম যে, আপনি যতই যাই হোক না কেন এই ঘর থেকে বের হতে পারবেন না। আপনাকে এই ঘরেই থাকতে হবে। এটা শোনার পর আপনার কেমন লাগবে? আমি বলব যে, "কেন বের হতে পারব না?" মানে তার প্রশ্ন হচ্ছে কেন পারবো না? মানে আমি স্বর্গ থেকে কেন বের হতে পারবো না? ঘর থেকে কেন বের হতে পারবো না? এই সেম বিষয়টা কিন্তু রিলেশনশিপ এর ক্ষেত্রে হয়। যখনই আমরা না বলি, "তুমি এটা করতে পারবা না, তুমি ঘর থেকে বের হতে পারবা না, তুমি ওর সাথে কথা বলতে পারবে না।" তখন আমাদের ব্রেইন বলে, "কেন পারবো না?" এর মানেটা হলো আমাদের ব্রেইন নেগেটিভ কোনো মেসেজ নিতে চায় না, নিতে পারে না। আপনি যখনই বলবেন, "এটা করা যাবে না, ওটা করা যাবে না," তখনই ব্রেইন বলবে, "কেন করা যাবে না?" সেটা যতই স্বর্গ হোক না কেন, স্বর্গ থেকে বের হয়ে একটু হেলে যেতে ইচ্ছে করবে। আর তাই আপনার মাঝে, মাঝে পজিটিভ ফিল করা উচিত। তাকে একটু ভরসা করা উচিত, বিশ্বাস করা উচিত যে আপনার পার্টনার যত যাই হোক না কেন আপনাকে ছেড়ে কখনোই কোথাও যাবে না।